আচ্ছা, তাহলে প্রথমেই যদি বলি যে ফর লুপ আসলে কি কারণে ইউজ করা হয়, এই জিনিসটা আমি আগেও বলছি যে ফর লুপের ইউজ বলছি, এবং ফর লুপের বিভিন্ন, যখন ফর লুপ আমরা ইউজ করছিলাম তখন বলছি। তো আমরা যখন হচ্ছে একই কাজ বা একটা জিনিস থেকে কোনো একটা পার্টিকুলার কোনো কিছু সিলেক্ট করতে চাই, হ্যাঁ, এটা হচ্ছে একটা, আসলে একটা সিকোয়েন্স থেকে যখন আমরা কোনো কিছু নিতে চাই, সেটা হইতে পারে একটা লিস্ট বা একটা টাপল, একটা ডিকশনারি, অথবা সেট, বা একটা স্ট্রিং এর মধ্য থেকে যদি আমরা কোনো কিছু খুঁজতে চাই, তখন আমরা কি এই ফরটা ইউজ করি, ফর লুপটা ইউজ করি। ঠিক আছে, অনেকেই হয়তো ইটারেটর নামটা শুনে থাকছেন। ইটারেটর একটা জিনিস, ইটারেটিং আবার লিস্ট আর ডিকশনারি, এই জিনিসটা অনেকে শুনে থাকছেন, বাট আসলে আমরা জানি না যে এটা কাজ কি আসলে। ঠিক আছে, তো ইটারেটর মানে হচ্ছে কি যে আহ পুনঃ পুনঃ কোনো কাজ করা বা পুনরাবৃত্তি করা, একই কাজ বারবার করা। তো আমরা একটা কাজ যখন বারবার করব, তখন আমাদের একদিক দিয়ে সময় নষ্ট হবে, অন্য দিক দিয়ে কি একঘেয়েমি চলে আসবে। এই জিনিসটা দূর করার জন্য প্রোগ্রামাররা যেহেতু একটু অলস হয় এবং চালাক হয়, আপনারা দেখবেন যে পৃথিবীতে যত অলস মানুষ বেশি, তত তাদের কাছ থেকে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তারা আবিষ্কার করে। তারা হচ্ছে নিজের অলসতা করানোর জন্য, অর্থাৎ নিজে যারা আরেকটু অলসতা করতে পারে, সেটা করার জন্য কি করে, অনেক কিছু বের করে ফেলে, অনেক কিছু আবিষ্কার করে ফেলে। তো যেটা পরবর্তীতে অনেক হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে। তেমনি হয়তোবা কোনো প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে ফর লুপটা, পাইথনের যিনি আবিষ্কার করছে, উনি ফর লুপটা আবিষ্কার করছে। যেমন দেখেন, আমরা যদি একটা লিস্ট তৈরি করতে চাইতাম, তো সেই লিস্টে আমরা যদি এই যে 1 থেকে 10 পর্যন্ত একটা লিস্ট যদি আমরা তৈরি করতে চাইতাম, তাহলে আমাদের মোটামুটি অনেক কাজ করা লাগতো। তো এই ফর লুপ ইউজ করে আমি এখানে হচ্ছে ফর আই, আগেই বলছি যে ফরের পর যেটা আমরা এখানে লিখি, আই লিখছি মানে যে এটা আই হইতে হবে তা না। ফর আই ইন রেঞ্জ 10, অর্থাৎ রেঞ্জটা আমি যেটা বলে দিব, এখানে যেটা বলে দিব, এই সংখ্যার মধ্যে আমাদের কি হবে, একটা লিস্ট এখানে তৈরি হয়ে যাবে। লিস্ট বলতে হচ্ছে এই সংখ্যাগুলো আমার প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি ফর আই ইন রেঞ্জ 10, অর্থাৎ এই 10-এর মধ্যে আমি কি করতেছি, যতগুলা সংখ্যা আছে সবগুলাকে প্রিন্ট করতে বলতেছি একটা একটা করে। এখানে যে আই দিছি মানে আই থাকতে হবে তা না। আমি যদি বলি যে ফর নাম ইন রেঞ্জ 10, তাহলে এটা হচ্ছে একটা, নামটা হচ্ছে একটা নতুন ভেরিয়েবল। এখন এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখেন, যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। আগেই আমরা বলছি যে পাইথন কি করে 0 থেকে শুরু করে, বাট যেটা বলা আছে যে এখানে 10 বলা আছে, সে 10কে কিন্তু নিবে না, কারণ এখানে ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ নামে কিছু জিনিস আছে। অর্থাৎ 0কে সে ইনক্লুড করবে, প্রথম যেটা আমরা নিব সেটাকে ইনক্লুড করবে, বাট শেষটা পর্যন্ত যাবে এটাকে নিবে না। হুম, তো আমি এখানে কি করলাম যে ফর নাম ইন রেঞ্জ 10 প্রিন্ট নাম। এই যে নামটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। এরপরে আসি, এই রেঞ্জের মধ্যে আবার কিছু অপশন আছে, কি কি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যখন পুটিং করি, এটা লাগে না, নরমালি আমরা কি করি, এখানে সিকোয়েন্স ইউজ করি, SEQ। তো সেখানে থাকে কি একটা স্টার্ট, কোথা থেকে স্টার্ট হচ্ছে, তারপরে থাকে কোথায় গিয়ে স্টপ হচ্ছে, এরপরে থাকে হচ্ছে, এটাকে বলা হয় স্টেপ, যে আমি কি স্টেপটা নিচ্ছি, কতটা সংখ্যা পর পর আমি সংখ্যা নিচ্ছি। তো এখানে আমি দিচ্ছি যে স্টার্ট 1, স্টপ 15, আর স্টেপ হচ্ছে 2। তার মানে 1 থেকে শুরু করবে, এরপরে মাঝখানে কি করে দিবে, একটা বাদ দিবে, দেওয়ার পর আবার পরেরটা নেবে। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা স্টেপ সে মিস করে যাবে। তাহলে এটাকে যদি আমি প্রিন্ট করি, জাস্ট এটা আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি, এটা লিখলে এরর আসবে। প্রথমটা হচ্ছে স্টার্ট, অর্থাৎ আমি কোথা থেকে শুরু করতে যাচ্ছি, পরেরটা হচ্ছে স্টপ, কোথায় গিয়ে থেমে যাবে, এবং শেষেরটা হচ্ছে স্টেপ। ঠিক আছে, তো এটাকে যদি এখন রান করি, তাহলে দেখা গেছে যে আমি বলছিলাম 1 থেকে শুরু করতে, স্টেপ থাকবে, তাহলে একের পর একটা স্টেপ আছে, 2 ওইটা বাদ দিয়ে গেছে, তারপর আবার একটা স্টেপ 4 থাকার কথা, সেটা বাদ দিছে, যেহেতু আমি দুইটা দুইটা স্টেপ দিছি, যে একটার পরে সে এক ধাপ বেশি দিবে। হুম,
এরপরে হচ্ছে এইভাবে এইভাবে যেতে থাকবে। আমি যদি এখানে এবার 3 দেই, আমি যদি এখানে স্টেপ 3 দেই, তাহলে এখানে কি হচ্ছে যে 1-এর পর মাঝখানে 2টা বাদ দিচ্ছে, তারপরে আবার 4-এর পর মাঝখানে 2টা বাদ দিচ্ছে, তারপরে হচ্ছে 7-এর পর মাঝখানে 2টা বাদ দিচ্ছে। তো প্রথমটা হচ্ছে স্টার্ট, পরেরটা হচ্ছে স্টপ এবং শেষেরটা হচ্ছে স্টে। এইভাবে চাইতেছে। আর ফর আই ইন রেঞ্জ, এটার কথা তো আমি বলেই দিলাম, ঠিক রেঞ্জটা কিন্তু এটার মতো। এরপরে আসি আমরা যে এখানে উপরে লিখে রাখছি আমি যে ক্রিয়েটিং আ সিম্পল নাম্বার লিস্ট, নাম্বার লিস্ট হইতেছে এখানে, এন্ড লুপিং থ্রু ইট, অর্থাৎ একটা ছোট লিস্ট আমরা তৈরি করব এবং এটার মধ্যে আমরা কি করব, লুপ ইউজ করতেছি। তাহলে আমি এখানে লিখছি দেখেন, ফর নাম ইন নামস, নামস হচ্ছে আমাদের এই নাম্বারের লিস্টটা। তাহলে এই নাম্বারের লিস্টে নাম দিয়ে বোঝাচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে নাম্বারগুলো এখানে আছে সেগুলোকে। ফর নাম ইন নামস, নাম হচ্ছে একটা মেথড ভেরিয়েবল। ফর নাম ইন নামস প্রিন্ট নাম, অর্থাৎ নাম এখানে। তো এরপরে এখানে হচ্ছে আমরা কি করলাম, এটা যদি এখন প্রিন্ট দেই, তো এই লিস্টে যতগুলো এলিমেন্ট আছে, যেহেতু আমরা সবগুলোকে বলতেছি যে যতগুলো আছে এখানে সবগুলো কিন্তু এখানে আমাদের প্রিন্ট আউট হয়ে যাবে। আমি যদি রান দেই, দেখেন আমাদের লিস্টে 1 2 3 4 5 6 আছে, তাহলে 1 2 3 4 5 6 এখানে আসলো, অর্থাৎ একটা লিস্ট থেকে সবগুলা ভ্যালু আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম, ওইখানে কি কি ভ্যালু আছে সেটা আমরা নিয়ে আসলাম। আবার আমরা চাইলে এখানে কিন্তু স্টেটমেন্ট ইউজ করতে পারি, ইফ এলস এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এখন ঘটনা হইতেছে যে আমার কাছে অনেকগুলা সংখ্যার একটা লিস্ট আছে। ধরেন আপনার হচ্ছে ভর্তি পরীক্ষা দিলেন, সেই ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল, রেজাল্টে কারা কারা টিকছে সেই রোল নাম্বারের লিস্ট আপনার কাছে আছে। এখন আপনি আপনার লিস্ট খুঁজবেন, আপনি চিন্তা করলেন ওকে ফাইন, আমি তো পাইথন পারি, যেহেতু স্যার এটা হচ্ছে একটা লিস্ট আকারে দিয়ে দিচ্ছে, বা আপনি ওইটা হচ্ছে কপি পেস্ট করে লিস্ট করে নিলেন। যেহেতু দিছে, আপনি কি করবেন যে আপনারটা খুঁজতেছেন যে আপনি চান্স পাইছেন কিনা। তাহলে কি করবেন দেখেন, ফর রোল ইন রোলস, আপনি আপনার রোল খুঁজতেছেন, ফর রোল ইন রোলস, অর্থাৎ সবগুলা রোলের থেকে, এই যে এটাকে যদি এখন আমি রোলস করে দেই, হুম, তারপর এটা রান দিলে এটা এরর আসবে ফার্স্টে। আচ্ছা, এখানে আসি আমরা। এখন এইটাতে হচ্ছে কি করছি যে আমরা ফর রোল ইন রোলস, ইফ রোল ইকুয়াল ইকুয়াল আপনার রোলটা, ইফ রোল ইকুয়াল ইকুয়াল 3, প্রিন্ট অবজেক্ট ফাউন্ড। যখনই সে প্রথমে কি করবে, আমি যখন এখানে ফর লুপটা ইউজ করব, সে এই সবগুলো সংখ্যা দিয়ে যাইতে থাকবে। প্রথমে 1-এর কাছে যাবে, গিয়ে 1-কে প্রিন্ট করে দিবে যেহেতু এক লিস্টের মধ্যে আছে, এরপরে 2-এর কাছে যাবে, দেখবে 2-কে প্রিন্ট করে দিবে, 3-এর কাছে যাবে, প্রিন্ট করে দিবে, এভাবে প্রিন্ট করতে করতে যাবে। এরপরে আপনি যেটা খুঁজতেছেন যখন ওর কাছে যাবে, যাওয়ার পরে ওইটার জন্য আপনি কি প্রিন্ট করতে চাইতেছেন, অবজেক্ট ফাউন্ড। তো এখানে যদি এরকম হচ্ছে আমি লিখে দেই যে কংগ্রাচুলেশনস, আমি লিখে দিলাম যে কংগ্রাচুলেশনস, ধরেন আপনি চান্স পাইছেন, মানে কংগ্রাচুলেশনস। তো আমি যদি এখন এটা রান করি, এখানে দেখেন কি আসতেছে, আমি লিখছি যে ফর রোল ইন রোলস, যেহেতু এটা হচ্ছে আমার একটু মানে লিস্টটা এখানে করে ফেলছি, তো এটাকে যদি আবার আমি নিয়ে আসি, কপি পেস্ট। আচ্ছা, উম, এই এটা চেঞ্জ করতে হবে। ফর রোল ইন রোলস, ইফ রোল ইকুয়াল ইকুয়াল 3, তাহলে হচ্ছে আমরা কি প্রিন্ট করছি। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এখানে যেহেতু এখানে একটা হচ্ছে ভুল হয়েই গেছে, তো আমি একটু জিজ্ঞেস করি দেখি যে কার মাথায় কি আসে, যে এখানে হচ্ছে এইভাবে লিস্ট প্রিন্ট হইতেছে কেন, প্রথম কোয়েশ্চেন, এখানে লিস্ট প্রিন্ট হইতেছে কেন, এটা একজন বলবেন, যে কোনো একজন, যেখানে কেন লিস্ট প্রিন্ট হইতেছে। প্রিন্ট হওয়ার কথা এভাবে, এভাবে 1 2 3 4 5 6 এইভাবে প্রিন্ট হওয়ার কথা, তাহলে এখানে লিস্ট প্রিন্ট হইতেছে কেন। বা শেষে প্রিন্টের ভিতরে রোলস লিখছেন, ROLLS, মানে আপনি আচ্ছা, লিস্টটাই দিয়ে দিচ্ছেন। এখন যদি এখানে আমি রোল করে দেই তাহলে কি প্রিন্ট হবে।
1-2 হওয়ার কথা। 1-2 হওয়ার কথা, বাট আমি যে দিছি যে ইফ রোল ইকুয়াল ইকুয়াল 3 তখন কংগ্রাচুলেশন, এটা কি আসবে নাকি আসবে না? আসার তো কথা ভাই। হ্যাঁ, আসার তো কথা না, অবভিয়াসলি আসবে, এটা আসতেই হবে। আমি বলেই দিছি যে হ্যাঁ, যদি আসবে। রোল রোল 3 হয় তাহলে বলে দিবে যে কংগ্রাচুলেশন, তাহলে এটা তো আসার কথাই। আসার কথা মানে অবভিয়াসলি আসতে হবে, না আসলেই বুঝতে হবে যে আমাদের নিশ্চয়ই কোনো ভুল আছে এখানে। তো আমি রান করে দিলাম। রান করে দেওয়ার পরে এখানে আসলো, আমি এখানে দিছি একটা রোল, একটা লিস্ট করে দিয়ে দিছি। বললাম যে ফর রোল ইন রোলস, রোল হচ্ছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে এক একটা রোল, ইন্ডিভিজুয়াল রোল একটা। আর রোলস বলতে এই পুরা লিস্টটাকে বোঝাচ্ছে। ওকে ফাইন। এরপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, লুপ এখানে থামো। এরপরে যদি রোল 3 হয়, কারণ আমার রোল 3, আমি আমারটা খুঁজতেছি, যদি রোল 3 হয়, প্রিন্ট কংগ্রাচুলেশন, মানে আপনি চান্স পাইছেন। ঠিক আছে। এরপরে আমি এখানে ব্রেক ইউজ করছি। তাহলে ব্রেক ইউজ করছি মানে আমাকে বের করে, ঠিক আছে কংগ্রাচুলেশন আপনি চান্স পাইছেন, আমার আর নিচে খুঁজার দরকার নাই। আমি যদি এখানে ব্রেক ইউজ না করি, আমি কি করতেছি যে এই লুপটাকে ব্রেক করে দিচ্ছি। ব্রেক ইউজ করার মাধ্যমে এই যে লুপটা আছে সেটাকে ব্রেক করে দিচ্ছি। বাট আমি যদি ব্রেকটা ইউজ না করি, তাহলে কি আসবে? পুরা লিস্টটা চলে আসবে, এখানে কংগ্রাচুলেশন লেখাই আসবে, লিস্টটা চলে আসবে। আচ্ছা, এরপরে দেখি আমরা যে ব্রেক একটা ইউজ করলাম নতুন, আরেকটা হচ্ছে এবার কন্টিনিউ ইউজ করব, তাহলে কি আসে? এখানে আমি বললাম যে ফর নাম ইন নামস, তাহলে এটা যেহেতু আর নাম কাজ করবে না, তাহলে এটাকে আমরা কি করে দেই? ফর রোল ইন রোলস, ইফ রোল ইকুয়াল, এবার বললাম যে ইফ রোল ইকুয়াল ইকুয়াল টু, ইকুয়াল ইকুয়াল বলতে সমান বোঝায়, যে রোল যখন 2 হবে, আমরা বললাম যে প্রিন্ট অবজেক্ট ফাউন্ড, এরপরে দিলাম আমরা কন্টিনিউ। কন্টিনিউ দেওয়াতে আমাদের এই লুপটা কিন্তু আর ব্রেক হবে না। লুপটা ব্রেক হবে না বলতে, এই কংগ্রাচুলেশনের পর বাকি যে কয়টা সংখ্যা আছে, অর্থাৎ 3 4 5 6, এগুলা কিন্তু নিচে দিয়ে প্রিন্ট হবে, ওগুলা কিন্তু নিচে প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমি এটা রান করি, তাহলে দেখি। আচ্ছা, এক, প্রথমে এসে কি করলো? খুঁজতে শুরু করলো, এখানে রোলস এসে খুঁজতে শুরু করলো। খুঁজে দেখলো যে এখানে 1 আছে, ওকে ফাইন, 1 প্রিন্ট করছে। তারপর আবার যেহেতু এখানে একটা ফর লুপ কাজ করতেছে, আবার সেখানে গেছে, যাওয়ার পর দেখছে 2 আছে। 2 থাকলে এখানে বলেই দেওয়া হয়েছে যে রোল যদি 2 হয় তুমি এই জিনিসটা প্রিন্ট করে দিবা। তাহলে সে বলছে ওকে ফাইন, প্রিন্ট করে দিছে অবজেক্ট ফাউন্ড। তারপরে যেহেতু আমি এখানে কন্টিনিউ ইউজ করছি, সে কি করছে? এই সিকোয়েন্সটাকে ধরে রাখছে। ঠিক আছে। তো এটা গেল মোটামুটি। ভাইয়া, এরপরে যদি যদি আমরা আসি, কন্টিনিউ ইউজ না করতাম তাহলে কি ওটা কি রান হইতো না পুরোটাই? আচ্ছা আচ্ছা, যদি কন্টিনিউ ইউজ না করতাম তাহলে কি হইতো? আচ্ছা, আমি একটু তাহলে দেখাই দিই কি হয়। এই আমি দিলাম, পুরাটা কিন্তু রান হইতাছে। এর কারণ কি? এই যে এখানে প্রিন্ট আবার রোল দেওয়া আছে, তো এটাকে যদি আমি মিউট করে দেই, আচ্ছা এবার দেখেন শুধু আসছে অবজেক্ট ফাউন্ড। তো আমি যে প্রিন্ট দিছি ওইখানে রোল, প্রিন্ট রোল, যার কারণে কিন্তু সব আসতেছে। আর এখানে যদি আমি এইটা রাখি, তাহলে শুধু আমি যেটা চাই সেটা আসবে। এবার আমি যদি এখানে কন্টিনিউ ইউজ করি, ধরেন প্রিন্ট অপশনটা দিলাম না, কন্টিনিউ যদি ইউজ করি, তাহলে কি আসবে? অবজেক্ট ফাউন্ডে আসবে। ঠিক আছে, বারবার যতবার দিব অবজেক্ট ফাউন্ডে আসবে। কারণ এই যে কন্টিনিউটা, এটা চলতেছে কোথায়? এই লুপ, এইটুকুর ভিতরে, ইফ স্টেটমেন্টটার ভিতরে। এই কন্টিনিউ কিন্তু হচ্ছে আমার ফর লুপের ভিতরে আছে, ঠিক আছে, তার ভিতরে আবার আরেকটা আছে স্টেটমেন্ট, তার ভিতরে আছে। সো এই স্টেটমেন্ট অনুযায়ী এটা কাজ করবে। ঠিক আছে। এটা একটু পরেই হচ্ছে বিস্তারিত দেখা যাবে যে আসলে কন্টিনিউ আর ব্রেকের কাজটা কি, যখন আমরা হোয়াইল লুপে ঢুকে যাব তখন। ঠিক আছে। হোয়াইল লুপে হচ্ছে কন্টিনিউ এবং ব্রেকটা খুব অনেক বড় একটা ই ফেলে। হুম। তো এটা আমি দেখাবো। এখন এখানে হচ্ছে আমি কি দিছি? ব্রেক দিয়ে দিছি। এখানে হচ্ছে ব্রেক দিয়ে দিছি। তাহলে ব্রেক দেওয়ার পরে আমি কি করছি? এখানে প্রিন্ট নাম দিছি, প্রিন্ট রোল। তাহলে প্রিন্ট রোল করার পরে কি হবে দেখেন এবার, যে ব্রেক হয়ে গেছে, এটা কিন্তু আর নাই, কারণ আমি পুরা রোলটা, সবগুলা রোল প্রিন্ট করতে চাইতেছি। তো এখানে যদি কন্টিনিউ দেই, তাহলে কি হবে? সবগুলা প্রিন্ট হবে। এই, আমি যদি কন্টিনিউ দেই তাহলে প্রিন্ট হবে, যদি ব্রেক দেই তাহলে এখানে ব্রেক হয়ে যাবে। এই যে, ঠিক আছে, ব্রেক দিছি মানে এই ক্রাইটেরিয়া যখনই মিট করবে তখনই সে ব্রেক হয়ে যাবে। কন্টিনিউ দিলে এই ক্রাইটেরিয়া মিট করার পরেও সে চলতেই থাকবে, এতটুকুই পার্থক্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, এখানে মনে হয় কন্টিনিউ ছিল না? কন্টিনিউ,
এই যে গেল। এরপরে আসি, এই জিনিসটা হচ্ছে একটু মোটামুটি মানে বুঝার মতো একটা জিনিস। দেখেন আমি বলতেছি ফর নাম, ইন নামস, ফর নাম এটাকে হচ্ছে আমরা কি করতেছি, লুপের ভিতরে লুপ ইউজ করতেছি, ঠিক আছে। লুপের এটাকে বলা হয় আবার নেস্টেড লুপ, লুপের ভিতরে আরেকটা লুপ ইউজ করতেছি। আমি বলছি যে ফর নাম ইন নামস, আমরা যারা 9-10-এ হচ্ছে লিস্টের উৎপাদক বের করা শিখছিলাম তখন অনেকগুলো আসতো। তো এটা উৎপাদক বলতে কি উৎপাদকের মতো আসে না, জোড়ায় জোড়ায় আসে, জিনিসটা একটু দেখলেই বোঝা যাবে। ফর নাম ইন নামস, নাম দিলে এখানে না আসার কথা, তো আমি দেই রোল, ফর রোল ইন রোলস, ফর লেটার ইন এবিসিডি, লেটারটা হচ্ছে একটা ভেরিয়েবল, যে লেটার দিছি মানে যে এগুলোকে নিবে তা না, আমি এখানে অন্য কিছু দিতে পারতাম, ভ্যালু দিলাম, তাহলে এখানে আমার দিতে হবে হচ্ছে রো, এখানে হচ্ছে ভ্যালু। আচ্ছা, এটা যদি প্রিন্ট করি ঘটনাটা কি হবে দেখেন, এক নিবে একবার, এ নিবে একবার, এক নিবে একবার, বি নিবে, এক নিবে সি নিবে, এক নিবে ডি নিবে, নেওয়ার পর এর এই কাজটুকু শেষ। আবার দুই নিবে এ, দুই বি, দুই সি, মানে প্রত্যেকটার সাথে একটা একটা করে পেয়ার তৈরি করবে, প্রত্যেকটার সাথে কি করবে, এই রোল আর ভ্যালু প্রত্যেকটার সাথে একটা একটা করে পেয়ার তৈরি করবে। যদি আমি রান দেই দেখেন, 1A 1B 1C 1D 1D 2A 2B 2C 2D 3A 3B 3C 3D, অর্থাৎ যতগুলো এলিমেন্ট আছে এখানে প্রত্যেকটার সাথে সাথে একটা করে কি পেয়ার তৈরি করতেছে, ঠিক আছে। প্রত্যেকটার সাথে আমি যদি এখানে এটা 6 না হয়ে 7 পর্যন্ত যাইতো, তাহলে এই যে এখানে 6 এসে শেষ না হয়ে 7A 7B 7C 7D এইভাবে চলতে থাকতো। তো এগুলা হচ্ছে মানে মোটামুটি অনেক ভালো একটা জিনিস। তো এই ফর লুপ যেহেতু আগে আমরা ইউজ করছি, যে একটা লিস্ট থেকে কোনো কিছু খোঁজার জন্য, ওগুলো আমি আগেই দেখাইছি, তাই আর ওইদিকে বিস্তারিত গেলাম না। মোটামুটি এই হচ্ছে ফর লুপ। এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। ভাইয়া, ওই যে প্রথম যেটা